আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ভিডিওটা হলো চুল ঘন করা ও লম্বা করার আমল। হে আল্লাহ, আমার চুল যেন হয় আয়াতের মতো মোবারক। বোনেরা, আপনি কি আয়নার সামনে দাঁড়িয়ে কখনো নিজের চুলের দিকে তাকিয়ে ভেবেছেন, হায় আমার চুল আর একটু ঘন হলে কত ভালো হতো, আর একটু লম্বা হলে, একটু ঝলমলে প্রাণবন্ত হলে? এই ভাবনা শুধু সৌন্দর্যের নয়, বরং একজন নারীর আত্মবিশ্বাস, নিজেকে আল্লাহর নিয়ামত মনে করার একটি অংশ। যেখানে দুনিয়া যত দামি দামি তেল নয়, বরং আল্লাহর রহমত, কোরআনের আয়াত, দোয়া এবং আমলের মাধ্যমে চুল ঘন ও লম্বা হওয়া বাস্তব কাহিনী তুলে ধরা হবে। পর্দার আড়ালে থাকা একজন নারী, যে খুব সাধারণ, কে গৃহবধূ, নাম তার মারিয়াম। দিনের বেশিরভাগ সময় সে তার ছোট্ট সামলায়, নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে এবং আয়নার সামনে দাঁড়িয়ে একটি দোয়া করে। হে আল্লাহ, আপনি যেভাবে গাছের পাতা ঘন করে দেন, ফুলকে সুগন্ধি দেন, ঠিক তেমনি আমার চুলও বরকত দিন। মারিয়াম জানে, শুধু চুল লম্বা হলেই হয় না, চুল যেন হয় হালাল সৌন্দর্যের প্রতীক, যেন স্বামীর চোখে শান্তির কারণ হয়, যেন নিজের মনেও আত্মবিশ্বাস সৃষ্টি হয় আল্লাহর সন্তুষ্টির নিয়ামতে। এক, নিয়তের বিশুদ্ধতা। সৌন্দর্য কেবল দুনিয়ার জন্য নয়। প্রথমে একটা কথা মনে রাখবেন বোনেরা, চুল ঘন ও লম্বা করার আগ্রহ যদি হয় লোক দেখানোর জন্য, ছবি তোলার জন্য বা ফেসবুকে আপলোড করে দেওয়ার জন্য, তাহলে এতে বরকত হয় না। এবং যদি আপনি ভাবেন, আমার স্বামীর জন্য নিজেকে সাজাবো, নিজের জন্য পরিপাটি থাকবো এবং আল্লাহকে ধন্যবাদ দিব এই দানগুলো দেওয়ার জন্য, তাহলে আল্লাহ তাতে বরকত রহমত দিবেন ইনশাল্লাহ। 2, আল্লাহর নামে শুরু করেন। বিসমিল্লাহ, বরকত। প্রতিদিন যখন আপনি মাথায় তেল দিবেন, চুল আঁচড়াবেন, তখন বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। এটি একটি শব্দে এত বরকত আছে যে তা আপনার দেহ, মন ও চুলে সব কিছুতেই প্রভাব ফেলবে। হাদিসে আছে, যে কোনো কাজে আল্লাহর নাম শুরু না করলে তাতে বরকত থাকে না। আবু দাউদ। একটি বিশেষ দোয়া যা অনেকেই জানে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া শিখিয়েছে, যা আমাদের সকলের অঙ্গ প্রত্যঙ্গের জন্য দোয়া। তার মধ্যে চুলও অন্তর্ভুক্ত। উচ্চারণ: আল্লাহুম্মা আহসানতা খুলকি ফাহসিন খুলুকি। অর্থ: হে আল্লাহ, আপনি আমাকে যেমন আমাকে সুন্দর সৃষ্টি করেছেন, আমার স্বভাবকেও তেমন সুন্দর করুন। আপনি যখন চুল আঁচড়াবেন, সামনে দাঁড়াবেন, এই দোয়া দিনে অন্তত 3 বার বলুন। আপনার সৌন্দর্য বরকত আসবে, আপনার চুলও হেফাজত ও বৃদ্ধি আসবে ইনশাল্লাহ। চুল ঘন করার জন্য 3টি আমল। আমল 1, সূরা ওয়াকিয়া ও সূরা ইউসুফ তিলাওয়াত। সুন্দর চুল ও মুখমণ্ডলের জন্য সূরা ইউসুফ নিয়মিত পড়া অত্যন্ত উপকারী। সূরা ওয়াকিয়া পড়ুন, রিজিক ও শারীরিক সৌন্দর্য বরকত হয়। প্রতি রাতে সূরা ওয়াকিয়া, প্রতি সকালে সূরা ইউসুফ, এই 2টি অভ্যাস করুন। আমল 2, 10 বার এই ছোট্ট দোয়াটি পড়ুন। রব্বা জিজনি খামালা ওয়া বারাকাতু ফি শাফারি। হে আল্লাহ, আমার চুলের সৌন্দর্য ও বরকত দিন। দিনে 10 বার অন্তর দিয়ে বলুন, আমি যেন আপনার শুকরগুজার বান্দি হই। আল্লাহ তাআলা আপনাদের দোয়া ফেরাবেন না। আমল 3, তাহাজ্জুদের দোয়া। রাতে যখন সবাই ঘুমায়, আপনি 2 রাকাত তাহাজ্জুদ পড়ে বলুন, হে আল্লাহ, আপনার দরবারে আমি একজন নারী, আমার সৌন্দর্য আপনি দিয়েছেন, আমার চুল যেন আপনার বরকতের ছায়ায় থাকে, আমার স্বামী যেন এতে প্রশান্তি পায়। এই দোয়া আপনি যা চাচ্ছেন তা শুধু দুনিয়ার জন্য নয়, আমি যেন আপনার শুকরগুজার বান্দি হই। দোয়ার মাধ্যমে আপনি আল্লাহর নিকট সুন্দর সম্পর্ক চাচ্ছেন। 5, প্রাকৃতিক উপায়। ইসলাম সম্মত কিছু উপায়। হাদিসে অনেক উদাহরণ পাওয়া যায় যা শরীর ও চুলের জন্য উপকারী।
নারিকেল তেল। হযরত আয়েশা রাহমাতুল্লাহ নারিকেল তেল ব্যবহার করতেন। এটি চুলকে মজবুত ও ঘন করে। কালো জিরা তেল। হাদিসে আছে কালো জিরা তেল সব রোগের ঔষধ। বুখারী। চুলে ব্যবহার করলে চুলের ঘন মজবুত হয়। মধু ও অলিভ অয়েল মাস্ক। অলিভ অয়েল ও মধু মিশিয়ে সপ্তাহে একদিন চুলে লাগাবেন। চুল মোলায়েম ও লম্বা হয়। কিন্তু মনে রাখবেন, এই সব কিছু তখনই কাজ করবে যখন আপনি তো আল্লাহর নাম, বরকত এবং তার উপর ভরসা রাখছেন। 6. পরিবেশে একজন নারীর কান্না ও আল্লাহর রহমত। মারিয়ামের গল্পটি অবাক মনে করুন। সে শুধু চেষ্টা করেনি, সে কাঁদেছে আল্লাহর কাছে। কুরআনের আয়াত পড়েছে, নিজের চুল আল্লাহর রহমতে চেয়েছে। কয়েক মাস পর তার স্বামী একদিন তার দিকে তাকিয়ে মুচকি হেসে বললেন, তুমি আগের থেকেও অনেক সুন্দর লাগছে। তোমার চুলে যেন জ্যোতি নেমে এসেছে। মারিয়াম হেসে বলল, না, এটা আমার তেল নয়, এটা আমার আল্লাহর রহমত। এই কথা আপনার জন্য সত্যি। বোনেরা, যতটা চুলের যত্ন নেন, ততটাই আল্লাহ আমল ও দোয়াও যত্ন নিন। আপনার সৌন্দর্য, আপনার চুল সবই আল্লাহর আমানত। আর এই হেফাজতের জন্য দোয়া, আমল, পর্দা ও তাওয়াক্কুল সবকিছুর দরকার আছে। সৌন্দর্য দুনিয়ার শ্বাস নয়, বরং পরকালের তাজ। চুলের সৌন্দর্য হোক আপনার হালাল সাজের নিদর্শন। আর মনে রাখবেন, সবচেয়ে বড় সৌন্দর্য হলো একজন নারীর ঈমান ও লজ্জা। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আমিন। জাযাকাল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।